ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা বেসিক্যালি এখানে ইফতারি করতেছি। তো দেখেন, ইফতারিতে আসলে আমরা হেলদি জিনিসপত্র খাচ্ছি আজকে। তো প্রথমে যে খাবারটা আছে এখানে সেটা হচ্ছে তরমুজ। আপনারা জানেন যে তরমুজে সাইট্রোলিন, লাইকোপেন এই ধরনের বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, পাশাপাশি এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এছাড়া এখানে আমাদের আছে টমেটো। হ্যাঁ, টমেটো খুবই উপকারী একটি সবজি হিসেবে খাওয়া যায় এবং সালাদ হিসেবে আমরা এটা খেতে পারি। পাশাপাশি এখানে আছে পেয়ারা। ঠিক আছে, আপনারা জানেন পেয়ারাতে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি এবং মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল। পাশাপাশি এখানে আছে নাশপাতি। নাশপাতিতে প্রচুর পরিমাণে আছে ফাইবার। ফাইবারটা আমাদের জন্য খুবই উপকারী একটা বিষয় এবং বেসিক্যালি যাদের পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে যেমন এটা উপকারী। পাশাপাশি এটাতে আছে পটাশিয়াম। আপনারা জানেন যে পটাশিয়াম বেসিক্যালি আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে হেল্প করে। আর পটাশিয়ামের ক্ষেত্রে অবশ্যই আমাদের নাশপাতি খাওয়া উচিত, বিশেষ করে তাদের হাই প্রেশার আছে। তারা যদি নাশপাতি খান নিয়মিত, তাদের প্রেশারটা কন্ট্রোলে থাকবে। এবং এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ক্যালোরি, অর্থাৎ নাশপাতি খেলে ইনস্ট্যান্ট যে এনার্জি সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে খেজুর আছে। আপনারা জানেন খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং হচ্ছে সুগার আছে, হেলদি সুগার। তো যাদের বেসিক্যালি ডায়াবেটিস আছে তারা একটার বেশি খেজুর খায় না, বাট যাদের ডায়াবেটিস নাই তারা আমাদের মতো হেলদি আর কি, তারা কিন্তু 2 থেকে 3টা খেজুর আপনারা অনায়াসে খেতে পারেন। এবং খেজুরে বেসিক্যালি হেলদি সুগার এবং ফাইবার আছে প্রচুর পরিমাণে, পাশাপাশি অনেক ধরনের ভিটামিনসও আছে। তো আজকে এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগলো যে সবার সাথে যখন ইফতারি করি তখন আমরা এগুলো দিয়ে শুরু করছি, যেগুলো অত্যন্ত হেলদি। পাশাপাশি এখানে একটা শরবত ছিল। তো ইন্টারেস্টিংলি শরবতটা হচ্ছে সব থেকে মজা হয়েছে এবং শরবতের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করা হয়েছে এখানে বেসিক্যালি দুধ, তারপরে তরমুজ, তারপরে সুগার, ব্রাউন সুগার আর এগুলো ইউজ করা হয়েছে। তো খুবই হেলদি একটা শরবত এবং খুবই মজাদার। তো বেসিক্যালি আমরা যখন ইফতারিটা শুরু করি এরপরে কিন্তু দেখেন এই যে বেসিক্যালি বিরিয়ানিটাও খাবো কিন্তু লাস্টে। তো এটা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বা কম পরিমাণে আমরা খাবো, কিন্তু প্রথমে আমরা ফ্রুটসটা আগে খেয়ে নেব। তো আজকে হচ্ছে লাস্ট ইফতার। তো সকলকে ধন্যবাদ। আশা করি এই ধরনের পুষ্টিকর খাবার খাবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।